এই মুহূর্তে পোস্ট অফিসে বিরাট বড় একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে সমস্ত ছেলে এবং মেয়েকে যারা বয়স যাদের 18 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রত্যেককে পোস্ট অফিসে একটি বিরাট পদে নিয়োগ করা হচ্ছে এবং অসংখ্য পদ রয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তোমরা যারা ইতিমধ্যে একটি গভর্নমেন্ট চাকরি খুঁজছো, এটা হচ্ছে কেন্দ্র সরকারের চাকরি, সো এখানে স্যালারিও বিশাল ভালোই রয়েছে। সো এই যে ফর্ম তোমাদের সামনে ইতিমধ্যে আমরা ফর্মটা প্রেজেন্ট করেছি, এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং এই ফর্মটা কোথায় পাবে সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে আমি জানাতে চলেছি। এবং তোমরা কবে থেকে এই যে ফর্ম এটা তোমরা আবেদন করতে পারবে এবং কোথায় তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে এবং অনলাইনে কীভাবে জমা দিতে হবে ফর্মটা স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসটা আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এবং কোন কোন জেলায় ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটাও তোমাদেরকে আমি বলবো। সো পোস্ট অফিসে রিক্রুটমেন্ট চলছে, আজকের এই ভিডিওটা মেন টপিক হতে চলেছে পোস্ট অফিসে বড় একটি রিক্রুটমেন্ট চলছে, সেই রিক্রুটমেন্ট নিয়ে। সো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটি ছোট গিভওয়ে রয়েছে, সো গিভওয়েটা আগে দেখে নাও, তারপর আমরা ভিডিও স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে 500 টাকা জেতার সুযোগ তোমাদের জন্য। শুধুমাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই তুমি পেয়ে যাবে নগদ 500 টাকা, যেটা আমরা তোমাকে অনলাইন পেমেন্ট করে পাঠিয়ে দেবো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই পেয়ে যাবে 500 টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে দেখো স্ক্রিনে একটি কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটির উত্তর যদি তোমাদের জানা থাকে অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা উত্তরটি জানাও। এবং যদি তোমরা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, কারণ সাবস্ক্রাইব না করলে তোমার উত্তরটা কিন্তু আমরা নেব না। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে প্রথমে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরে নিচে কমেন্টে উত্তরটি আমাদেরকে জানান। মনে রাখবেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু 500 টাকা আপনারা পাবেন না এবং আপনাদের উত্তরটি নেওয়া হবে না। সো হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হচ্ছে পোস্ট অফিসের ফর্ম। সো পোস্ট অফিসে যদি তোমরা চাকরি করতে চাও, এটি কেন্দ্র সরকারের চাকরি, যেখানে তোমাদেরকে ছেলে এবং মেয়ে প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। আরেকটা কথা যেটা তোমাদেরকে আমি ভালোভাবে বলছি, ভালোভাবে শুনে নাও। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা এইচএস পাস করে থাকো, তাহলেই তোমরা এটা আবেদন করতে পারবে, ঠিক আছে। বয়স তোমাদেরকে ভিডিও শুরু করার আগেই বলেছি 18 থেকে 45 বছর হতে হবে। এবং তোমরা এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কোথায় পাবে? এই ফর্মটা তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা ফর্মটা কোথায় পাবে সেটা বুঝতে পারবে। সো এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মে দেখো 3টে ধাপ রয়েছে: বেসিক ডিটেলস, তারপর ফটো এবং সিগনেচার, তারপর ডিটেলস, প্রিভিউ, আপলোড অ্যান্ড পেমেন্ট। তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্ট বেসিক ডিটেলস মানে হচ্ছে, বেসিক ডিটেলসে তোমাদেরকে কী করতে হচ্ছে? বেসিক ডিটেলসে তোমাদেরকে এই যে যেরকম নাম, তারপর কনফার্ম তোমাদের নাম, যেটা মিডিল নেম থাকলে, লাস্ট নেম থাকলে, ফুল নেম যেটা, মোবাইল নাম্বার, অল্টার নেম, ইমেল আইডি, এগুলো তোমাদেরকে দিতে হবে। তারপর ফটো এবং সিগনেচারের জায়গায়, তোমাদেরকে ফটো আপলোড করতে হবে এবং একটা সই আপলোড করতে হবে, সাদা কাগজ একটা সই করে। তারপর তোমাদের ডিটেলসটা আরেকবার তোমাদেরকে ভেরিফাই করা হবে, কোন কোন পোস্টের জন্য তোমাদেরকে আবেদন করতে হবে, এই ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা প্রিভিউতে তোমরা ফর্মটা ফিল আপ করার পর সব কিছু ঠিক আছে কিনা দেখবে। দেখার পর তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দেবে, যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এইচএসের সার্টিফিকেট লাগবে, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক, এইচএস থাকলে এইচএস, এবং তোমাদের বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড এবং ভোটের ছবি যদি থাকে সেটা তোমাদেরকে দিতে হবে এবং সেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এবং লাস্টে যেটা হচ্ছে পেমেন্ট। সো এখানে পেমেন্ট ইতিমধ্যে সবার জন্য ফ্রি রয়েছে। যারা আবেদন করতে চাও তো অতি অবশ্যই তোমরা আবেদন করতে পারবে নিজেই ঘরে বসে বাড়িতে মোবাইলের মাধ্যমে। সো এই পোস্ট অফিসের রিক্রুটমেন্টটা বেরিয়ে আসছে মেন ওয়েবসাইট থেকে পোস্ট অফিসের। তো অতি অবশ্যই তোমরা যারা ফিল আপ করতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের জেলার নাম দিতে ভুলো না, কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের জেলার নাম লিখে দাও, কারণ তোমাদের যে জেলাগুলোতে রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে আমি ফর্ম ফিল আপ স্টার্ট হলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, কিন্তু তোমাদের জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, যাতে তোমাদের সুবিধার্থে। ফর্ম ফিল আপ কিন্তু যেটা জানা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত জেলাতেই কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তাও আমি তোমাদের জেলার নাম জানতে চাইছি, কারণ তোমরা যদি ফর্মটা ফিল আপ করো তাহলে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে তোমাদের জেলাতে, সেটার জন্য তোমাদেরকে আমি জেলার নামটা জানতে চাইছি। সো অতি অবশ্যই তোমরা যারা ভিডিও চাও অতি অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটি করে লাইক করো, তাহলে তোমাদের ফুল ডিটেলসে এই বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।